হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে সৌমিত্রিষা কুণ্ডু সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার এটা মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলাটা প্রয়োজন দরকার। তো দেখো, সৌমিত্রিষা কুণ্ডু মানে আমাদের সবার পছন্দের, সবার ফেভারিট মিঠাই, মিঠাই রানী। তো তাকে তো আমরা সবাই চিনি, বাংলা সিরিয়াল মিঠাইতে আমরা তাকে সবাই দেখেছি, নিজেদের পরিবারের একজন মনে করেছি, সেইভাবেই আগলে রেখেছি এবং তাকে খুব মিস করছে বাংলার জনগণ। এবার বিষয়টা হচ্ছে, সৌমিত্রিষা কুণ্ডু কত ভালো একজন অ্যাক্ট্রেস, কত ভালো মানের, কত ভালো মাপের একজন অভিনেত্রী, সেটা আমরা তার কাজ দেখেছি। সিরিয়ালটাও দেখেছিস জি বাংলা, যেটা হতো মিঠাই, যে কত তার হাসিটা মিষ্টি, তার কত সুন্দর কথাবার্তা, ভয়েস থ্রোয়িংগুলো, ঠিক আছে, তাকে দেখতেও খুব কিউট, খুব সুইট। এবং প্রধান সিনেমায় দেবদাস সাথে যখন তাকে দেখলাম, এক্সপেকটেশন কিন্তু হাই হয়ে গেল যে মিঠাইয়ের তাহলে আরও আমরা নেক্সট কাজ, আপকামিং কাজ আমরা দেখতে পাবো, কোনো বড় সিনেমায় তাকে দেখতে পাবো। বাট সেই অর্থে কি মিঠাই চান্স পেয়েছে কোনো সিনেমায়? সত্যি কথা বলো তো, 10ই জুনের কথা আমি বাদ দিচ্ছি, সৌরভ দাসের সাথে একটা সিনেমার চলছিল, সেটা আদেও রিলিজ হয়েছিল আমি তাই জানি না। বাট এই সমস্ত সিনেমাগুলো কিন্তু কোনো লাভ হবে না, কারণ এই সমস্ত সিনেমা কোনো নামী প্রযোজক নেই, যে সিনেমার গল্পের কোনো মানে ইন্টারেস্ট নেই দর্শকদের, ঠিক আছে, কোনো এইরকম করলে হবে না। তাকে একটা গুড ওয়েতে ভালো পরিচালকের ভালো স্ক্রিপ্ট চুজ করতে হবে এবং সেখানে যেন সিনেমাটা ভালো গল্প হয়, স্টোরিটা যেন ভালো হয়, তার ফলে কিন্তু মিঠাই উঠতে পারবে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যেখানে অন্যান্য নায়ক নায়িকা, নতুন নায়ক নায়িকা রাদার, তারা যেখানে একটা দুটো করে সিনেমা বেশ করেই চলেছে পরপর এবং বড় বড় সুপারস্টারদের সাথে, যেমন ধরো লাহোমা রাবণ করে ফেললো জিদ্দার সাথে, ওকে, তার কি মিঠাইয়ের মতো অতটাও ভালো পোটেনশিয়াল রয়েছে সিনেমা করার, অ্যাক্টিং করার? অথবা মিঠাই যতটা ইম্প্যাক্ট ফেলতে পারে যে কোনো স্টোরিতে, যে কোনো সিরিয়াল বা সিনেমাতে, মিঠাইয়ের মতো ওই রকম ইম্প্যাক্ট ফেলার ক্ষমতা কি রয়েছে লাহোমার মধ্যে? আমার মনে হয় না, নেই। আর একটা জিনিস, সুস্মিতা চ্যাটার্জি, তারও বেশ কটা কাজ হয়ে গেল পরপর। আমরা দেখেছিলাম কাছের মানুষে একটা ছোট্ট রোল পেয়েছিলেন তিনি বুম্বাদা এবং দেবদার সাথে, যে সিনেমাটা ছিল, পথিকৃৎ বাসু পরিচালনা করেছিলেন, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনে। তারপরে ছোট্ট রোল পাওয়ার পরেই কিন্তু সে জিদ্দার সাথে কাজ করার সুযোগ পেয়ে গেল চেঙ্গিস সিনেমায়, তোমরা দেখেছো। ঠিক তারপরেই জিদ্দার সাথে আবার একটি সিনেমায় তিনি কাজ পেয়ে গেলেন, সিনেমাটার নাম মানুষ। যদিও মানুষ ডিজাস্টার হয়েছিল, যাচ্ছে তাই পারফরমেন্স করেছিল, বাট চেঙ্গিস তো ভালো পারফরমেন্স করেছিল। তাহলে সুস্মিতা কি মিঠাইয়ের থেকে এখন ভালো পারফরমেন্স করছে বা ভালো অভিনেত্রী, সেটা কি আদৌ সত্যি? আমার মনে হয় মিঠাইকে প্রপার সুযোগ দেওয়া হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। যদিও এখন সেই অনুযায়ী নায়ক নায়িকা হিসাবে, যে নায়ক নায়িকা নির্ভর ছবি যেগুলো হতো 90s 20s, সেই রকম সিনেমা তো এখন হয় না, এখন গল্পের ওপর জোর দেওয়া হয় বেশিরভাগ। আর আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা জানি একটু হলেও নায়ক নির্ভরশীল বা স্টোরিটাকে বিশ্বাস করে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, এখন ওই রকম প্রেম ভালোবাসার ছবি চলছে না, মানুষ দেখতে পছন্দ করছে না। নয় ফ্যামিলি ড্রামা, নয় থ্রিলার, নয় গোয়েন্দা, এইটার বাইরে কোনো সিনেমা হচ্ছে না। বাট মিঠাইকে তাহলে কিভাবে ইউজ করতে হবে ইন্ডাস্ট্রিতে? বুমবালা কি ইউজ করবে তাকে? প্রসেনজিৎ চ্যাটার্জি, হ্যাঁ আমরা জানি প্রসেনজিৎ চ্যাটার্জি ইয়াং রয়েছে এখনো পর্যন্ত, বয়সটা তার কাছে ম্যাটার করে না, বাট তার সত্ত্বেও এখন কি তিনি ওই রকম নায়ক নায়ক মানে নায়িকা সুলভ বা ওরকম নায়ক নায়িকা টাইপের সিনেমা কি করবেন, করতে ইচ্ছুক হবেন? বা ইন্ডাস্ট্রিতে কতটা চলবে এখন, বাংলার যে মার্কেটের অবস্থা কতটা চলবে? মিঠাইয়ের সুযোগ পাওয়া না পাওয়াটা কি অনেকটাই নির্ভর করছে বাংলা সিনেমার মার্কেটের ওপর। তাকে নায়িকা হিসেবে অনেকেই দেখতে চান, বাট সেই স্ক্রিপ্টটা কে লিখবেন, পরিচালনাটা কে করবেন, প্রযোজক সংস্থাটা কে হবেন, এটা হচ্ছে সবচেয়ে প্রশ্নবোধক চিহ্ন। বাট আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেবদা বা জিদ্দা, যেমন দেবদা মিঠাইকে নিয়ে, দেবদা যে সিনেমাটা বানিয়েছিল সৌমিত্রিষাকে নিয়ে, প্রধান, দুর্দান্ত ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে, তার সত্ত্বেও সে কেন তার পরবর্তী ছবিতে মিঠাইকে নিলেন না দেবদা? তা তো নেওয়া উচিত ছিল। যেমন জিদ্দা কিন্তু সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে কাজ করেছেন পরস্পর, চেঙ্গিস করার পরে মানুষেও তিনি চান্স দিয়েছেন, বাট দেবদা কিন্তু সেটা করলেন না। দেবদা আবার ভ্যারাইটিস অন্যান্য নায়ক নায়িকার সাথে কিন্তু তিনি কাজ করছেন। সত্যি মিঠাই দারুণ পারফরমেন্স করেছিল আমাদের
প্রধান সিনেমায়। তার সত্ত্বেও দেবদা কেন তার পরবর্তী সিনেমায় মিঠাইকে ভাবলেন না, বা তাদের যে পরিচালনার যারা দায়িত্বে অভিজিৎ সেন বা কেউ, তারাও কেন ভাবলেন না, অতনু ঘোষও? এটা একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এখানে থেকেই যায়। যেহেতু স্পেস কম ছিল, মিঠাইয়ের তেমন কোনো কিছু পারফরমেন্স করার জায়গা ছিল না, বাট যেইটুকানি টাইমে সৌমিত্রিষা কুণ্ডু আমাদের মিঠাই দিদি পারফরমেন্স করেছে, যেইটুকানি সুযোগ পেয়েছে, যে জায়গাগুলো ছিল, তিনি কিন্তু দারুণ ফুটিয়ে তুলেছেন। সুতরাং আমি মনে করি একটা ভালোভাবে তাকে কিন্তু লঞ্চ করা হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। আরও ভালো কিছু কাজ কিন্তু সে ডিজার্ভ করে আমাদের মিঠাই। ঠিক আছে, তো সৌমিত্রিষার দিকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপকামিং তার মুভির জন্য, আপকামিং তার প্রজেক্টের জন্য। বাট অফিসিয়ালি কোনো নিউজ পাওয়ার জন্য কিন্তু সত্যি আমরা মুখিয়ে রয়েছি। সৌমিত্রিষাদির অনেক ফ্যান্সরা রয়েছে, আমাকে তারা বলে যে সৌমিত্রিষার দিকে নিয়ে ভিডিও বানাতে। সো সেই কারণে এই ভিডিওটা ভালো, এবং এই কথাটা বলাটা দরকার ছিল, এই জিনিসগুলো তুলে ধরা দরকার ছিল তোমাদের কাছে, যে এত ভালো মাপের একজন অভিনেত্রী সৌমিত্রিষাদি, তার সত্ত্বেও কিন্তু সে সেইভাবে সুযোগ পাচ্ছে না, ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা কিন্তু পাচ্ছেন না। তো এটার একটা সুরাহা হওয়া দরকার, এবং আমি চাই যে কোনো প্রডিউসার, কোনো পরিচালক কিন্তু তাকে একটা ভালো সিনেমা উপহার দিক। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।